মুনির রক্ত প্রবাহিত হওয়ায় মস্তিষ্ক বিশ্বের কোন দেশ একে অবলম্বন করতে পারেনি, পারবে না আগামী দিনে। আজ আমেরিকাকেও ভারতের প্রয়োজন আছে, লন্ডনকেও ভারতের প্রয়োজন আছে, জার্মানিকেও ভারতের প্রয়োজন আছে। আমরা সারা পৃথিবী অসম্পূর্ণ, এই বোধ আমাদের ভেতরে থাকতে হবে। আমাদের ভেতরে সেই বোধ থাকতে হবে যে আমরা এমন ভারতীয় যে যা খুশি বলে যাক, যা কিছু করে যাক, হাজার বছর। আমাদের একজন বলছিলেন যে আমরা কত কত অত্যাচার সহ্য করে কত কিছু অবলুপ্ত হয়ে গেছে, বিশ্বের অনেক ধর্ম অবলুপ্ত হয়ে গেছে। ভারতবর্ষের একটা এক নায়কতন্ত্র ধর্ম নয়, রুচিনাং বৈচিত্রা ঋতুকুটিল নানা পতজুষাম নৃণামেক গম্যস্তমসা বয়সা মগ্নমতিব। অদ্ভুত। কেউ বলতে পারবে না আমারটা শ্রেষ্ঠ, আমি শেষ কথা, আমার কথা তোমায় শুনতে হবে না। যুক্তি দাও, তর্ক দাও, বসো আমার সামনে, আমায় বোঝাও। সারা বিশ্বের ধর্মকে যখন ভারতীয়রা বলে আমাকে তোমার ধর্ম বোঝাও, বর্তমান প্রজন্ম পর্যন্ত, আগের কথা ছেড়ে দিন, সেগুলো তো বইতে পড়েছেন, বর্তমান প্রজন্ম পর্যন্ত ভারতের যোগ শেখাতে গেছে যে আমাদের আজকালকার দিনে দু চারজন, তাদের সামনেও অন্য বিশ্ববাসী দাঁড়াতে পারেনি। অন্য কিছু ছেড়ে দিন, কারণ এর ভূমি অত্যন্ত দৃঢ়। গর্ব করুন, মনে প্রাণে ভারতীয় বলে নিজেকে গর্ববোধ করুন। আর এই গর্ব থেকেই আমাদের উঠে আসবে সেই অমৃত, যে অমৃতের দ্বারা আমরা লক্ষ্যে পৌঁছালাম না, এই জন্মে পৌঁছবো কি 500 বছর পরে রাম মন্দিরের মতো একটা বিরাট ইতিহাস বুকে নিয়ে 500 বছর পরে মন্দির তৈরি হবে, নাথিং ম্যাটার। আমার জীবন দিয়ে, আমার জীবনের অল্পায়ু হই, দীর্ঘায়ু হই, স্বল্পায়ু হই, কোনো ব্যাপার নয়। জীবনের প্রত্যেকটা ক্ষণে আমি নিজেকে ভারতীয় বলে মনে করি কিনা, আমি আমার সংস্কৃতির গৌরব বোধ করি কিনা, আমি আমার মাতা পিতা আমাকে জন্ম দিয়েছেন তাকে শিব পার্বতী মনে করি কিনা, ভারতের ধূলি কণাকে আমি নিত্য প্রণাম করি কিনা, এই বোধ আমাদের প্রত্যেক ভারতীয়ের মধ্যে থাকতে হবে। আর সেই বোধকে আমাদের পত্র পত্রিকার মধ্যে দিতে হবে। সমালোচনা করলে পাতার পর পাতা শেষ হয়ে যাবে।